কেন তেলাপিয়া মাছকে জান্নাতি মাছ বলা হয়? কেন তেলাপিয়া খেলে নারীদের সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? আর কেনই বা তেলাপিয়া মাছ খেলে শিশুদের উচ্চতা বাড়ে? তেলাপিয়া মাছ নিয়ে এমন বহু প্রশ্ন আর বহু কথা আমরা শুনে থাকি, কিন্তু প্রশ্ন হলো, আসলে কি তেলাপিয়া জান্নাতি মাছ? সত্যি কি সেই তেলাপিয়া মাছ খেলে নারীদের সন্তান হওয়ার সম্ভাবনা আর শিশুদের উচ্চতা বাড়ে? আর এমনও শোনা যায় যে তেলাপিয়া মাছ খেলে নাকি ক্যান্সার দূর হয়। কতটুকু সত্যি? চলুন দর্শক, আজকে জানবো তারই বিস্তারিত। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। আপনার প্রতিদিনের দুপুরে ভাতের পাতে কিংবা রাতের ডিনারে যে মাছটি সবচেয়ে বেশি জায়গা করে নেয় তার নাম তেলাপিয়া। সস্তা, সুস্বাদু আর কাঁটা কম হওয়ায় এই মাছটি মধ্যবিত্ত আমিষের প্রধান উৎস। কিন্তু আপনি কি জানেন, এই অতি সাধারণ মাছটি নিয়েই চলছে তুমুল লড়াই। কেউ বলছে এটি জান্নাতি মাছ যার ছোঁয়ায় নাকি রোগ বালাই দূর হয়, আবার কেউ একে বলছেন জ্যান্ত বিষ যা খেলে শরীরে বাসা বাঁধতে পারে মরণ ব্যাধি। কিন্তু আসল সত্যটি কি? চিকিৎসা বিজ্ঞান বলছে একটি মাঝারি সাইজের তেলাপিয়া মাছে প্রায় 20 থেকে 25 গ্রাম উচ্চমানের প্রোটিন থাকে। আমাদের পেশি গঠন আর হাড়কে ইস্পাত কঠিন করতে এই প্রোটিনের জুড়ি নেই। কিন্তু মুশকিল বেঁধেছে যখন কিছু মানুষ একে মিরাকল বা জাদুর সাথে তুলনা করা শুরু করলো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু পোস্টে দাবি করা হয় তেলাপিয়া খেলে নাকি ক্যান্সার সেরে যায়। বিশ্বাস করুন, এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞানের কোনো গবেষণায় এমন কোনো প্রমাণ মেলেনি যে তেলাপিয়া ক্যান্সার নিরাময় করতে পারে। তাই এ ধরনের চটকদার খবরে কান্না দিয়ে চিকিৎসা বন্ধ করা হবে এক চরম বোকামি। শুধু ক্যান্সার নয়, তেলাপিয়া নিয়ে আরো কিছু বিচিত্র দাবি আছে। কেউ বলছেন এটি খেলে নাকি নিঃসন্তান দম্পতির সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে, আবার কেউ বলছেন শিশুদের উচ্চতা বাড়ানোর জাদুকরী ঔষধ হলো এই তেলাপিয়া মাছ। সত্যটা হলো, তেলাপিয়া কোনো ম্যাজিক পিল নয়। হ্যাঁ, এটি পুষ্টিকর খাবার, আর পুষ্টিকর খাবার খেলে শরীর সুস্থ থাকে, যা পরোক্ষভাবে প্রজনন ক্ষমতা ও শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু শুধু তেলাপিয়া খেলেই যে আপনি রাতারাতি লম্বা হয়ে যাবেন কিংবা সব সমস্যা কেটে যাবে, এমন দাবি স্রেফ কল্পনা ছাড়ার কিছুই নয়। তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু বেশ অন্ধকার। তেলাপিয়া নিয়ে ভয়ের কারণটা মাছটির ভেতরে নয়, বরং এর চাষ পদ্ধতিতে। অনেক সময় অসাধু খামারিরা দ্রুত বড় করার জন্য মাছে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক আর নিম্নমানের খাবার ব্যবহার করেন। এই কেমিক্যাল যুক্ত মাছ যখন দিনের পর দিন আপনার শরীরে ঢুকে, তখনই বাধে আসল বিপত্তি। আর এই নোংরা চাষ পদ্ধতির কারণেই অনেকে একে বিষাক্ত মাছ বলে প্রচার করছেন। অর্থাৎ মাছটি নিজে খারাপ নয়, একে বিষাক্ত করছি আমরা মানুষরাই। তাহলে কি তেলাপিয়া খাওয়া বন্ধ করে দিবেন? একদমই না। আমাদের দেশে জলাশয়ে সঠিকভাবে চাষ করা তাজা তেলাপিয়া প্রোটিনের এক চমৎকার উৎস। তবে মাছ কেনার সময় অবশ্যই বিশ্বস্ত উৎস থেকে কেনার চেষ্টা করুন এবং খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে যথাযথ তাপে রান্না করুন। সবশেষ আসি সেই রহস্যময় প্রশ্নে, তেলাপিয়া কি সত্যি জান্নাতি মাছ? আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই নামটির কোনো ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটি কেবল মানুষের অগাধ বিশ্বাস আর আবেগের বহিঃপ্রকাশ। তেলাপিয়া জান্নাতি হোক বা